প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। শিমুলুজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি শামসুন নাহার, প্রভাষক আইসিটি, শিমুলুজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে আমরা আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মোডে আজকের এই টপিকে ক্লাস করার পরে তোমরা যা কিছু শিখবে বা বলতে পারবে তা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড কি সে সম্পর্কে বলতে পারবেন। এছাড়া ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার তা বর্ণনা সহকারে বলতে পারবে। প্রথমে আমাদের জানতে হবে ডেটা ট্রান্সমিশন মোডটা কি। তো আমরা প্রথমে লিখি আমাদের টপিকের নাম। ডেটা ট্রান্সমিশন মোড কি? ডেটা ট্রান্সমিশন মোডটা আসলে তেমন কিছুই না। এক কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারের ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত আমরা তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলি। আমরা ব্যান্ডউইথে জানছিলাম যে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোর যে গতি বা হার তাকে ব্যান্ডউইথ বলেছিলাম। আজ আমরা পড়ছি মোড। তো মোড কি? এক কম্পিউটার থেকে দূরবর্তী অন্য কোনো কম্পিউটারে ডেটা ট্রান্সমিট করতে যে পদ্ধতি ব্যবহার করা হয় সাধারণত তাকেই ডেটা ট্রান্সমিশন মোড বলে। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিককে ডেটা ট্রান্সমিশন মোড বলে। কিসে? ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ডেটা প্রবাহের অর্থাৎ কোন দিকে প্রবাহিত হচ্ছে তাকে ডেটা ট্রান্সমিশন মোড বলে। ডেটা ট্রান্সমিশন মোডের প্রকারভেদ সম্পর্কে আমরা জানব। ডেটা ট্রান্সমিশন মোড সাধারণত দুই প্রকার। এটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে এবং ডেটা প্রাপকের সংখ্যা ডেটা প্রবাহের ভিত্তিতে। তো আমরা প্রথমে আজকে জানবো ডেটা প্রবাহের দিকের ভিত্তিতে ডেটা ট্রান্সমিশন মোডকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। ডেটা ট্রান্সমিশনকে প্রবাহের দিক থেকে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে সিমপ্লেক্স মোড, তো সাধারণত দিকের উপর ভিত্তি করে
ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা 3 ভাগে ভাগ করছি। এক হচ্ছে সিমপ্লেক্স মোড, 2 হাফ ডুপ্লেক্স মোড, আর 3 হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তো ডেটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করছি। তো সিমপ্লেক্স মোডকে আমরা একমুখী মোডও বলে থাকি এবং হাফ ডুপ্লেক্স মোডকে আমরা অর্ধ দ্বিমুখী বলে থাকি এবং ফুল ডুপ্লেক্স মোডকে আমরা উভয় মুখে বলে থাকি। একমুখী বা সিমপ্লেক্স মোড আসলে কি? যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা হয়। কি? যে পদ্ধতিতে ডেটা শুধু একদিকে প্রেরণ করা হয় তাকে সিমপ্লেক্স মোড বলে। আমরা যখন রেডিও শুনি বা টেলিভিশন দেখি তখন শুধু শোনা বা দেখা ছাড়া আর কিছুই করা যায় না। এক্ষেত্রে আমরা শুধু ডেটা পাই, পাঠাতে পারি না, এবং রেডিওতে শুনতে পাই কিন্তু কিছু পাঠাতে পারি না। অর্থাৎ প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারে না। যেমন রেডিও, টেলিভিশন। একইভাবে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো সম্ভব কিন্তু কম্পিউটার থেকে কিবোর্ডে তথ্য পাঠানো যায় না। এটা হচ্ছে সিমপ্লেক্স মোডের অন্তর্গত। তাছাড়া মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেওয়াকেও এই মোডের মধ্যে পড়ে। চিত্রানুযায়ী আমরা বলতে পারি, যেমন এ থেকে বি তথ্য পাঠানো সম্ভব কিন্তু বি থেকে তথ্য কখনো এতে কি আসবে না। যদি আমরা বলি রেডিও টেলিভিশন, এটা যদি আমরা রেডিও এবং টেলিভিশন ধরি তাহলে দেখা যাচ্ছে এটা থেকে শুধুমাত্র তথ্য বাইরে যাচ্ছে, রেডিও বা টেলিভিশন থেকে তথ্য বাইরে যাচ্ছে, অর্থাৎ বিতে যাচ্ছে। বি সেই তথ্যটাকে শুধু শুনতে বা গ্রহণ করতে পারছে কিন্তু কোনো তথ্য সে পাঠাতে পারছে না। তো আমরা সিমপ্লেক্স মোডের উদাহরণ হিসেবে রেডিও, টেলিভিশন, কিবোর্ড, কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদির কথা বলে থাকি। এবার আমরা বলবো হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স অর্থাৎ অর্ধ দ্বিমুখী মোড, যে পদ্ধতিতে উভয় দিক থেকে ডেটা আদান প্রদান ব্যবস্থা থাকে কিন্তু তা একসাথে সম্ভব নয়। অর্থাৎ আমরা তথ্য আদান এবং প্রদান দুটোই করতে পারবো কিন্তু একসাথে নয়। একেই আমরা বলবো অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড। অর্থাৎ প্রেরকের ডেটা পাঠানো সম্ভব হলে প্রাপক ডেটা পাঠাতে পারবে। উদাহরণ ওয়াকি টকি, ফ্যাক্স, SMS প্রেরণ ইত্যাদি। মডার্ন ইন্টারনেট ব্রাউজিং বা ক্লাসে পাঠদান ইত্যাদি ওয়াকি টকি একটি হাফ ডুপ্লেক্স ডিভাইস। যেমন দুটি ওয়াকি টকি থেকে আমরা যদি তথ্য আদান প্রদান করি তো দেখা যাচ্ছে এখানে একটা ওয়াকি টকি এবং এখানে একটা ওয়াকি টকি আমরা রাখছি। এখান থেকে যখন তথ্য যাচ্ছে এ কিন্তু কোনো তথ্য পাঠাতে পারছে না। অর্থাৎ ওয়াকি টকি 1, ওয়াকি টকি 2। ওয়াকি টকি 1 যখন তথ্য দিচ্ছে 2 সেটা গ্রহণ করছে, গ্রহণ করা শেষ, তারপরে সে যখন তথ্য দেয় তখনই ওয়াকি টকি 1 তথ্য গ্রহণ করতে পারে কিন্তু একসাথে এটা সম্ভব নয়। একে আমরা বলবো অর্ধ দ্বিমুখী বা হাফ ডুপ্লেক্স মোড। বলার সময় এক প্রকার কথা শেষ হলে অপরপক্ষ কথা শুরু করতে পারে। একসাথে উভয় ভাষায় কথা বলা সম্ভব না। মডার্ন এই পদ্ধতিতে কাজ করে থাকে। তাছাড়া শ্রেণীকক্ষে শিক্ষক পাঠদানের সময়ও ছাত্রছাত্রীদের নীরব থাকে, তখন ডেটা শিক্ষক হতে ছাত্র ছাত্রীদের কাছে যায়। পরবর্তীতে ছাত্রছাত্রীদের উভয় শোনার সময় শিক্ষক নীরব হয়ে শোনে। অর্থাৎ ক্লাস যখন নিচ্ছে তখন শিক্ষক কথা বলছে, ছাত্রছাত্রীরা চুপ করে সেটা শোনে। তারপর যখন শিক্ষক তাদেরকে প্রশ্ন করে তখন ছাত্রছাত্রী উত্তর দেয়। অর্থাৎ যখন শিক্ষক ক্লাস নেয় উভয় দিকে কিন্তু কথোপকথন হচ্ছে না।
শিক্ষক যখন ক্লাস নিচ্ছে তখন একমুখীভাবে ক্লাসই নিয়ে যাচ্ছে, তারপর যখন সে স্টুডেন্টকে জিজ্ঞাসা করছে তখনই কিন্তু স্টুডেন্ট উত্তর দিচ্ছে। তো এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোড, অর্থাৎ এই তথ্য এক পক্ষ থেকে অন্য পক্ষে একই সঙ্গে আদান প্রদান সম্ভব হচ্ছে না। এবার আমরা বলবো ফুল ডুপ্লেক্স মোড কি। উভয়মুখী বা ফুল ডুপ্লেক্স মোডকে আমরা বলি উভয়মুখী, যে পদ্ধতিতে ডেটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায় তাকে ফুল ডুপ্লেক্স বলে। অর্থাৎ প্রেরক ও প্রাপক উভয়ই একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। বর্তমানে আমরা স্বাচ্ছন্দ্যে কথা বলার জন্য যেসব প্রযুক্তি ব্যবহার করে থাকি সেগুলোর প্রায় সবগুলোই ফুল ডুপ্লেক্স ডিভাইস, যেমন ল্যান্ডফোন, মোবাইল ফোন, এসব প্রযুক্তি ব্যবহার করে প্রেরক ও গ্রাহক একই সাথে তথ্য আদান প্রদান করতে পারে। অর্থাৎ আমরা ফুল ডুপ্লেক্স মোডে উভয় দিকে ল্যান্ডফোন ও টেলিফোনের মাধ্যমে আমরা একই সঙ্গে উভয় দিকে তথ্য আদান এবং প্রদান করতে পারি। অর্থাৎ কম্পিউটার 1 এবং কম্পিউটার 2 যখন তথ্য আদান প্রদান করে তখন এটা একই সঙ্গে সম্ভব। অর্থাৎ মোবাইলের ক্ষেত্রেও কিন্তু আমরা যখন কথোপকথন করি তখন একই সাথে তথ্য আদান প্রদান করা সম্ভব। সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড ও ফুল ডুপ্লেক্স মোড আসলে কি? আমরা একটু যদি পার্থক্যগুলো ভালোভাবে বুঝে নিই তাহলে বুঝবো যে হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স কি। সিমপ্লেক্স হচ্ছে একমুখী তথ্য, ডেটা শুধু একদিকে প্রেরণ করা যায়। আর হাফ ডুপ্লেক্স মোড হচ্ছে উভয় দিকে ডেটা আদান প্রদান করা যায় কিন্তু একই সাথে সেটা সম্ভব নয়। এবং ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে ডেটা একই সাথে উভয় দিকে আদান প্রদান করা যায়। এছাড়া আমরা আরেকটি পার্থক্য বলতে পারি, যেমন প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে ডেটা পাঠাতে পারে না। অর্থাৎ রেডিও বা টেলিভিশন সিমপ্লেক্স মোডের উদাহরণ। তো দেখা যাচ্ছে রেডিও বেতার থেকে বা টেলিভিশন কেন্দ্র থেকে আমরা তথ্য গ্রহণ করি কিন্তু কখনোই কিন্তু তথ্য পাঠাতে পারি না। এজন্য বলা হয়েছে প্রেরক প্রাপকের কাছে ডেটা পাঠাতে পারে কিন্তু প্রাপক প্রেরকের কাছে পাঠাতে পারে না। হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেরক ডেটা পাঠানো সম্ভব হলেও প্রাপক ডেটা একই সঙ্গে পাঠাতে পারে না, কিন্তু পাঠাতে পারে কিন্তু একই সঙ্গে পাঠাতে পারে না। আর ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেরক ও প্রাপক উভয়ই একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। অর্থাৎ মোবাইল, টেলিফোন, ল্যান্ডফোনের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যখন কথোপকথন করি, তথ্য আদান প্রদান করি, একই সাথে তথ্য আদান প্রদান করতে পারি। তো সেই হিসেবে সিমপ্লেক্স মোডের উদাহরণ আমরা রেডিও, টেলিভিশন দিচ্ছি। আর হাফ ডুপ্লেক্স মোডে যেহেতু একই সঙ্গে উভয় দিকে তথ্য আদান প্রদান সম্ভব নয়, এজন্য আমরা ওয়াকি টকি, ফ্যাক্স, ইমেল লিখতে পারি, বলতে পারি। আর ফুল ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে আমরা সাধারণত ল্যান্ডফোন, মোবাইল ফোন কথা বলে থাকি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আশা করব আমার ডেটা ট্রান্সমিশন মোড আজকের এই ক্লাসে তোমরা অবশ্যই ডেটা ট্রান্সমিশন মোড কি সে সম্পর্কে বলতে পারবে এবং ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার। তো আমরা আজকে শুধুমাত্র প্রবাহের দিক থেকে ডেটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায় সেটাই আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে কয় ভাগে ভাগ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আশা করছি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো এবং যদি কোনো সমস্যা মনে হয়
বা বুঝতে না পারো তাহলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। সবাই দীর্ঘায়ু কামনা করে আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।